আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব শুধুমাত্র যারা পরীক্ষার আগের রাতে অধ্যায়টা রিভিশন দিতে চাচ্ছ। অল্প সময়ের মধ্যে পুরো একটা অধ্যায় শেষ করতে হবে, শুধুমাত্র তাদের জন্য আজকের আমার এই লেকচার। তোমরা যদি এখন ক্লাস 9-এ উঠো, যে তোমরা এখন একাডেমিক পড়া শুরু করতেছো, ডিপ লেভেলের তোমাদের পড়ার সময় এখন, তোমাদের জন্য কিন্তু এই ক্লাস না। তোমরা হচ্ছে যারা ওভারভিউ নিতে চাচ্ছ, একটা রাতের মধ্যে তোমাকে অনেকগুলো জিনিস পড়তে হবে, বা তুমি একটা চ্যাপ্টার এক ক্লাসে শেষ করতে দিতে চাচ্ছ, এইরকম হলে তুমি এই লেকচারটা দেখো, না হলে তোমার জন্য মোটেও এটা ইফেক্টিভ হবে না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি। এই যে আমরা আজকে পড়বো হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন এর মধ্যে অনেক কয়টা টপিক আছে, আমি টপিকগুলো হচ্ছে এখানে বলে লিখে রেখেছি। প্রথম যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে, টোটাল নাম্বার, সেটি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ একটা পরমাণু শেষ যদি একটা থাকে, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন 1, 2টা থাকলে 2, 3টা থাকলে 3, এইভাবে জয়টা থাকবে তয়টাই। নেক্সট টপিক হচ্ছে যোজনী। যোজনীটা কী জিনিস? যোজনীটা হচ্ছে যে ওর যে কক্ষপথ, ওইটা পূরণ হতে, মানে স্থিতিশীল অবস্থায় আসতে ওর যেটা ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন বা গ্রহণ করা প্রয়োজন। সাপোজ তোমার সোডিয়াম, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? শেষ কক্ষপথে সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। তো একটা ইলেকট্রন থাকে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এবং একই সাথে যেহেতু এর একটা ইলেকট্রন ত্যাগ করে দিলেই এর হচ্ছে একটা মানে স্থিতি অবস্থায় আসতেছে, অর্থাৎ এর হচ্ছে অষ্টক পূরণ হচ্ছে। তো এই জন্য আমরা হচ্ছে এইটাকে বলতেছি যোজনী। এরকমভাবে অন্যান্য যেমন ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে 2 হবে, অ্যালুমিনিয়ামের হচ্ছে এরকম 3 হবে। তো যোজনীগুলো এইভাবে হয়ে থাকে। তো এই হচ্ছে যোজনী। তো যোজনী হচ্ছে এক কথায় হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন যেটা থাকবে সেখান থেকে 8টা, 2টা, 18টা, আমরা যেগুলো জানি আর কি, যে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে তার উপর ভিত্তি করে ওইখান থেকে যোগ বা বিয়োগ করে আমরা ওটা বের করতে পারি। আজকে আমরা আলোচনা করব এসএসসির একটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এই লেকচারটা শুধুমাত্র তাদের জন্য যারা এক বসা অবস্থায় সব কিছু এক। আজকে আমরা পড়তেছি হচ্ছে রাসায়নিক বন্ধন, এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার রাসায়নিক বন্ধন। এবং এই চ্যাপ্টারটা শুধুমাত্র তারাই ক্লাসটা করবা যারা হচ্ছে একটা টপিক এক ক্লাসের মধ্যেই। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রির রাসায়নিক বন্ধন। শুধুমাত্র এই লেকচারটা তারাই করবা যারা হচ্ছে এক লেকচারের মধ্যেই পুরো অধ্যায়টা একটা ওভারভিউ নিতে চাও। যেমন তোমার পরীক্ষার আগে তোমার অল্প সময় অনেক বেশি কিছু পড়তে হবে, এই ক্ষেত্রে তুমি পুরো একটা অধ্যায় একটা লেকচারের মধ্যেই শেষ করে দিতে পারো, রিভিশন হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাকে কয়েকটা টপিকে এখানে আমি উল্লেখ করেছি। 13টা টপিক রয়েছে, আমরা প্রত্যেকটাকে একটা একটা করে দেখব। প্রথমেই চলে আসে হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। এটা মনে করো হচ্ছে যদি সোডিয়াম আমি কল্পনা করি, সোডিয়াম শেষ কক্ষপথে কয়টা থাকবে? শেষ কক্ষপথে হচ্ছে এর হচ্ছে একটা ইলেকট্রন থাকবে, তাই না? তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1, এরকম 2টা থাকলে 2, জয়টা থাকবে শেষ কক্ষপথে, সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার আসো যোজনীতে। যোজনী হচ্ছে যে শেষ কক্ষপথে ওর
শেষ কক্ষপথে তোমার হচ্ছে অষ্টক বা হচ্ছে 2-এর যে নিয়ম এইটা পূরণ করতে বা ওর স্থিতি অবস্থায় নিয়ে আসতে, ওর যে শেষ কক্ষপথ এটাকে পূরণ করতে জয়টা ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন বা গ্রহণ করা প্রয়োজন, এটা হচ্ছে যোজনী। এটা সহজভাবে আমি বললাম। যেমন মনে করো সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে? একটা আছে। তো এই একটা ইলেকট্রন এক্সট্রা এটা যদি আমরা ত্যাগ করে দেই তাহলে কিন্তু ওর যে ইলেকট্রন বিন্যাস, তাহলে দেখো ওটা কিন্তু কি হয়, 2-8, তাই না? 2-8 হয়ে যায়। অরিজিনালি 2-8 এক, কিন্তু যদি এই একটা ইলেকট্রন ত্যাগ করে দেই তাহলে 2-8 হয়ে যায়। শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রয়েছে, তো এটা একটা স্থিতি অবস্থায় চলে আসবে। তো আমরা হচ্ছে 2-8, এই জন্য হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1। তাহলে এরকম উল্টা দিক থেকে হতে পারে। যেমন মনে করো হচ্ছে আমি যদি লিখি যে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। কয়টা থাকে? 7টা। তো 7টা থাকে। কয়টা শর্ট? একটা শর্ট। তো একটা শর্ট, এই জন্য এর হচ্ছে যোজনী হচ্ছে 1। ওকে ফাইন, তাহলে যোজনীও গেল। এরপরে চলে আসি আমরা যৌগমূলক। কয়েকটা পরমাণু একসাথে যুক্ত হয়ে এই যৌগমূলকটা গঠন করবে। কিভাবে? যেমন আমরা যদি লিখি হচ্ছে NH4+, দেখা যাচ্ছে কি না? আচ্ছা আমি একটু উপরে লিখি NH4+। NH4+, এখানে দেখো তুমি হচ্ছে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে 4টা, এখানে আবার একটা প্লাস আছে, তাই না? এটাকে যদি তুমি ভাঙো তাহলে আবার পাবা হচ্ছে অ্যামোনিয়া প্লাস H+। তাহলে এই যে যৌগমূলক, তুমি বুঝতেইছো যৌগ মানে হচ্ছে কয়েকটা জিনিস একত্রিত এখানে হয়েছে। তো যৌগমূলক এখানে হচ্ছে কয়েকটা পরমাণু একসাথে হয়ে একটা মূলক তৈরি করবে, এটা হলো যৌগমূলক। এই যৌগমূলকের হচ্ছে তোমার থাকবে, চার্জ থাকতে পারে প্লাস অথবা মাইনাস, যে কোনো থাকতে পারে। এখন এই যৌগমূলকেরও ক্ষেত্রেও তোমার যোজনী বের করা লাগতে পারে। যেমন হচ্ছে এই যে অ্যামোনিয়াম, যেটা বলছিলাম, অ্যামোনিয়ামের হচ্ছে চার্জ যেটা থাকবে সেই চার্জ থেকেই তোমরা ওটা বের করতে পারবা। এখানে প্লাস শুধু আছে, তার মানে যোজনী হচ্ছে 1+, এখানে প্লাস আছে না, তাহলে হচ্ছে 1। যদি এখানে +2 থাকতো তাহলে যোজনী হচ্ছে 2, যদি +3 থাকতো তাহলে যোজনী হতো 3। এইভাবে তো হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে যৌগমূলকেরও যোজনী বের করতে পারবা। এরপরে হচ্ছে আমরা চলে আসি যৌগের রাসায়নিক সংকেত। যৌগের রাসায়নিক সংকেত কি জিনিস? যৌগের রাসায়নিক সংকেত হচ্ছে প্রথমে একটা যৌগ লিখতে হবে। যেমন আমরা যে যৌগ কি বলো যে হচ্ছে আমরা যদি লিখি হচ্ছে একটা যৌগ, সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড। এটা একটা যৌগ না? তো এই যে যৌগটা, এইখানে তোমার রাসায়নিক সংকেত লিখতে বলছে, মানে যে সংকেতের মাধ্যমে আমরা একটা যৌগকে প্রকাশ করতেছি, এটা হচ্ছে তোমার রাসায়নিক সংকেত। তাহলে যে সংকেতের মাধ্যমে আমরা একটা রাসায়নিক পদার্থ বা যৌগের আমরা হচ্ছে প্রকাশ করতেছি, এইটাই। তো এইটা হচ্ছে আমাদের যৌগ রাসায়নিক সংকেত। এটা কিভাবে লিখতে হয় এর হচ্ছে প্রসেস রয়েছে। যেমন মনে করো আমি যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটু আগে আমরা লিখছিলাম সোডিয়াম ক্লোরাইড। এরকম হওয়ার কথা না, কিন্তু এরকম হবে না। কেন হবে না? এই যে এখানে তোমার হচ্ছে যোজনী এক্সচেঞ্জ হয়। যেমন এখানে যদি ক্লোরিনের যোজনী এখানে 1 ছিল, এখানে 1, সোডিয়ামের 1, তো যোজনী এক্সচেঞ্জ হলে সোডিয়ামেরটা এখানে গেল, এখানেটা এখানে আসলো, তাহলে দুইটা মিলে নো চেঞ্জ। কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের বেলায় ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, কিন্তু ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে এক্সচেঞ্জ যদি করি, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, তাহলে হওয়ার কথা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। তাহলে এই রাসায়নিক সংকেত লেখার সময় প্রধান যে তোমার যে একটা থাকবে মূল, সেটা আগে লিখতে হবে, লেখার পর যোজনীটা বিনিময় করতে হবে। এইভাবেই তোমাদের বাকি যে এগুলো আছে তোমরা এইভাবেই সমাপ্ত করতে পারবা। এরপরে আমরা চলে আসি হচ্ছে আণবিক গাঠনিক সংকেত। আণবিক গাঠনিক সংকেত কি? একটা যৌগ তোমার হচ্ছে অণু গঠনকালে মানে যেভাবে আর কি থাকে, সেটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত, মানে স্ট্রাকচার। যেটা স্ট্রাকচার বলতে ধরো CH4, এটার নাম কি? মিথেন। এই যে মিথেন আমরা লিখলাম, এই যে ইংরেজি যে লেটারের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, এইটাই হচ্ছে ওর আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত হচ্ছে এই যে আমরা সিকে হচ্ছে 4টা হাইড্রোজেন দিয়ে ও হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে স্ট্রাকচারটা থাকে সেইভাবে লিখলাম, এইটা হচ্ছে ওর গাঠনিক সংকেত। তাহলে আণবিক